সাকিব আল হাসানের একটা প্রসঙ্গ বারবার আসে। কোনো সময় অযাচিতভাবে আসে। গত বোর্ড একটা সময় তো একটা স্টানবাজি পর্যন্ত করেছে বাংলাদেশ যেদিন ওয়ার্ল্ড কাপ থেকে বাদ হয়ে যায় সেই দিন সাকিবকে ফেরানোর ঘোষণা দিয়ে। এই সাকিবের ইস্যুটা আসলে আপনি কিভাবে দেখেন? আপনি বলেছেন, আমাকেও বলেছেন, বিভিন্ন ইন্টারভিউতে বলেছেন। বাট স্টিল ধরেন বাংলাদেশ গ্রেটেস্ট এভার ক্রিকেটার, তিনি যখন এরকম বাংলাদেশে আসতেই পারছেন না এতগুলো দিন। আমি ক্রিকেটীয় জায়গা থেকে বলছি। এইটা আস এইটা আসলে কতটা ট্র্যাজিক? দেখেন, আমার কথা হচ্ছে সাকিব ওয়ান অফ দ্য বাংলাদেশ এভার প্রডিউস ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার, ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত, এত বছর সেরা অলরাউন্ডার বিশ্বে। এটা তো কোনো মানে ওই লেভেলে সাকিব। সাকিব অ্যাজ হিউম্যান কেমন আমরা বলবো, দেখেন মানুষ খারাপ ভালো সব মিলে, কিন্তু সাকিব অলওয়েজ ওয়াজ এ গুড হিউম্যান, গুড। হয়তো ওর ভুল থাকতে পারে, ছোটবেলায় মানুষ সবাই ভুল করি আমরা, না? ও হয়তো বা করছে কোনো ভুল। এখন পলিটিক্যালি যেটা ও গেছে এটা ওর ব্যক্তিগত চয়েস একটা, এবং যায় আজকে ও দেশের বাইরে এই কারণেই তো, পলিটিক্যাল কারণেই তো, যে এমপি ছিল ওই জন্য দেশের বাইরে আছে। এখন ওর নামে যেসব মামলা হয়েছে সেটার বিচার করবে সরকার বা দেশের আইন, ঠিক না? এটার মধ্যে তো আর কারোর ইনভলভ হওয়ার কথা না। এখন আইদার ওকে এই সরকার ওকে মাফ করে দিতে পারে, এটা প্রেসিডেন্টের একটা আছে যে সাকিব সব দিক থেকে মাফ করে দিলাম। আরেকটা হতে পারে ওকে এসে দেশের এই আইনের মুখোমুখি হইতে পারে। এবং আমি কেন, আমাদের ক্রিকেট পাড়ায় বা আমাদের যারা ওকে খুব ক্লোজ, আমরা সবাই জানি সাকিব এসব কোনো একটা অন্যায় করেনি। কিন্তু কিছু অন্যায় যেমন আছে, যেমন আপনার শেয়ার মার্কেট বলেন, যেগুলো সাকিব ইনভলভ ছিল, ওখানে ভুল ঠিক সঠিক এটা তো আমরা জানি না। এটা আমি বলতে পারবো কেউ? সেটা একটা বিচার হবে, আইন হবে, আইনে কত হবে। তো সাকিব কিভাবে এই দেশে আসবে? সাকিব কি জানে যে এই দেশে আসলে যে ও কালকে অ্যারেস্ট হবে না? হাউ ডু ইউ নো দ্যাট? তো যেখানে ক্রিকেট খেলতে আছে ও যে জেল কাটতে হয়, তাহলে তো আরো সমস্যা সাকিবকে অ্যারেস্ট করার মতো হইতে পারে। ইউ নেভার নো। আপনি কি এই দেশে কোনো ঠিক আছে? না, তাহলে সাকিবকে অ্যারেস্ট করবে? যদি তার নামে মামলা এরকম স্ট্রং মামলা থাকে, আমি তো জানি না কি মামলা, সব কিন্তু করতেও পারে। সাকিব সেই আসছে, সে যদি সাকিব জানতো আমাকে অ্যারেস্ট করবে না বা সে তাকে, তাহলে আসতেছে না কেন দেশে? না আসার তো কোনো কারণ নাই। সবাই চাচ্ছি আমরা, কিন্তু সাকিব আসতেছে না। আসিফ আসিফ আকবর তো কেক কাটাইলো, সব কিছু বললো, বইলাই সাকিব চলেই আসতে পারে, প্লেনে উঠতেছে, এরকম একটা অবস্থা। সাকিব আসতেছে না কেন তাহলে? নিশ্চয়ই কোনো কিছু আছে যেটা আমরা কেউ জানি না হয়তো বা। বাট আমি মনে করি তামিম যেহেতু এখন ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট আছে বা হবে, সাকিব এখনও ফিট টু প্লে। আমি মনে করি এখনও বাংলাদেশ টিমে হয়তো বা প্রয়োজন আছে। হয়তো বা টেস্ট ম্যাচে যদি খেলতে না চায়, বা এখনও মনে করি আমাদের হোয়াইট বল ফর্মেটে এখনও সাকিব ইজ ভেরি ইউজফুল, এবং টেস্ট ম্যাচও ইউজফুল। আমি বলছি না টেস্ট ম্যাচে না, বাট ইজ ভেরি ইউজফুল। বাট আমি ও যদি একটা সরকারের কাছে, যদি ওর সাথে এই সরকারের সম্পর্ক ভালো হয়, তাহলে ও হয়তো রিকোয়েস্ট করতে পারে যে আমাদের দেশের সেরা প্লেয়ারকে আমরা সেই সম্মানটা দিই, আমরা ওকে সব দিক থেকে মাফ করে দিই, যেটা ও যাই ভুল করছে বা যেরকম সব কেস থেকে ওকে উইথড্র করায় দেন, ও দেশের জন্য খেলুক। তখন হয়তো বা সাকিব আসতে পারে। এর আগে আমি সাকিবের আসার কোনো সুযোগ দেখি না আসলে। এক্সাক্টলি তাই। আমিও আসলে আপনি যেটা বলছেন সেটার সঙ্গে পুরোপুরি একমত। আমার জাস্ট ছোট্ট একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে যে সাকিব এবং তামিমের সম্পর্ক নিয়ে মিডিয়াতে অনেক চর্চা হয়েছে এবং আমরা জানি যে নট নেসেসারিলি তারা হচ্ছে গিয়ে আগের মতো একেবারে ক্লোজ বাডি, তা না। তামিম বোর্ড প্রেসিডেন্ট হওয়ার পরে তামিমকেও আপনি চিনেন, সাকিবকেও আপনি চিনেন। যেই কথাটা আপনি বললেন, ওইটা তামিম যেচে পড়ে আসিফ আকবরদের মতো স্টানবাজি না। আক্ষরিক অর্থেই আন্তরিকভাবে তামিম ইকবাল সেটা করার চেষ্টা করবেন বলে আপনার মনে হয় কিনা? অবশ্যই বোর্ড প্রেসিডেন্ট না ও, তো ও তো চাবে বোর্ডের ভালো, ও তো চাবে দলের ভালো। যদি সাকিব ওর দলের জন্য ভালো হয়ে থাকে, কেন ফাইট করবে না? হি উইল ফাইট ফর ইট। আমি মনে করি ওদের মধ্যে পার্সোনালি কি আছে দেখছি, তামিম এখন বোর্ড প্রেসিডেন্ট, সাকিব এখনও ইন্টারন্যাশনাল ক্রিকেটার। তো ও তো চাবে সাকিব আসা মানে বাংলাদেশ টিমের শক্তি বাড়া। তো তামিম তো তার স্পোর্টিং মনোভাব নিয়ে, সারা জীবন স্পোর্টস খেলছে, ক্রিকেট খেলছে, তার স্পোর্টিং মনোভাব নিয়ে সে অবশ্যই সাকিবের জন্য 100% লড়বে, সেটা আমি বিশ্বাস করি।